আরো একটি হিট পেয়ে যাই, তবে এই মাছটি বড় কোনো মাছ ছিল না, ছোট একটি তেলাপিয়া মাছের হিট ছিল। বড় মাছের পাশাপাশি ছোট মাছগুলো অ্যাভেলেবেল ছিল। এই মাঝে বাঘা ভাই আরেকটি মাছের হিট করে ফেলে, তবে এইটি কিন্তু বড় কোনো মাছ ছিল না, ছোট সাইজের তেলাপিয়া মাছ ছিল। পুকুরটিতে ছোট বড় সকল ধরনের মাছ মিলিয়ে ছিল, তবে ছোট মাছের সংখ্যা ছিল বেশ অনেক। তবে আরেকটি কথা উল্লেখ করার মতন ছিল, বিভিন্ন ভ্যারাইটিস এর মাছ ছিল পুকুরটিতে। আমরা বেশ কিছু ফলি মাছের হিট পাই। এরই মধ্যে বাঘা ভাই বাসা টমে 2 কাটায় একটি পাঙ্গাস মাছ হিট করে ফেলে। সকাল দিকে বেশিরভাগ মাছই ছিল বাসা, সে কারণে আমাদের ভাষাই খেলতে হয় 2 কাটায়। অন্যদিকে পুকুরটিতে নিয়ম ছিল 1-2 কাটা খেলার, সে কারণে আমরা রুলস মেনে 2 কাটাই খেলতেছিলাম। এর মধ্যে আব্বু আরেকটি হিট করে ফেলে, এটি ছিল একটি শেরপুটি মাছের হিট। ভিডিও শুরুতে আমি আগেই বলেছিলাম পুকুরটিতে বিভিন্ন ভ্যারাইটিস এর মাছ রয়েছে, কখন কোন মাছ খেয়ে বসে সেটাই বলা মুশকিল। তবে আমাদের কাছে ভালোই লাগতেছিল, এ ধরনের অনেক মাছেরই হিট পাই আমরা। এর মধ্যে আরো একটি হিট পাই আমরা, এটিও ছিল একটি ছোট মাছের হিট। এটি ছিল ছোট সাইজের একটি রুই মাছের হিট। একই সাইজের একই রকমের বেশ কিছু মাছেরই হিট পাই, তবে বারবার ভিডিও করা হয়নি, যেহেতু মাছের সাইজ গুলো একই ছিল এবং একই রকমের মাছ ছিল, সেই কারণে মূলত আল্লাহর অশেষ রহমতে সকাল থেকে আমরা বেশ ভালো হিট পাইতেছিলাম। তবে ছোট মাছের হিটটা ছিল অতিরিক্ত, এত পরিমাণে ছোট মাছের হিট পাই যে সকল মাছগুলোর ভিডিও করা একে একে সম্ভব হয়নি আমার। এই মাছটি রেখে টোপ ফালানোর সাথে সাথে আবারও একটি কালীবাউস মাছের হিট পাই আমি। আলহামদুলিল্লাহ, একের পর এক টোপ ফেলে হিট পেয়ে যাচ্ছিলাম আমরা।